হাই বন্ধুরা, আমি চলে এসেছি মোকাস চ্যানেল থেকে নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আমি বেরিয়ে পড়েছি। বলুন তো আমি কোথায় যাচ্ছি? গেস করুন, গেস। আচ্ছা, সারপ্রাইজ আমি এখনই বলছি না, সারপ্রাইজ রাখছি কোথায় যাচ্ছি। তাহলে আমার সাথে থাকতে হবে, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি বুক ফেয়ারে চলে এসেছি। কলকাতা বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে চলে এসেছি। এনজয় করলাম এই দিনটাকে। দেখতে থাকুন কি কি করলাম, পুরো ব্লগটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। প্রথমে এন্ট্রি করলাম 5 নম্বর গেট দিয়ে। এখানে দেশ পাবলিশিংয়ের স্টলটা বসেছে। তারপর আমরা চলে এলাম বাংলাদেশের স্টলে। এখান থেকে আমি 2-3টে বই কিনেছিলাম। এখানে যদিও প্রচণ্ড ভিড় থাকার কারণে ভিডিও করতে পারিনি। পরে তো আপনাদের দেখাচ্ছি কি কি বই কিনেছিলাম, আমার সাথে থাকুন, অবশ্যই দেখাবো। তার মেলাটা ঘোরাঘুরি করার পর আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। আমরা একটু খেতে চলে গেছিলাম। আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম, আমরা একটু স্ন্যাক্স করবো। স্ন্যাক্সের এখানে 2টো ফুড স্টল ছিল, একটা হচ্ছে বকখালি আর একটা দীঘা কর্পোরেশন। তো আমরা বকখালি থেকে লোটে মাছের চপ নিয়েছিলাম আর একটা পাওভাজি নিয়েছিলাম, ভেটকি বাটারফ্রাই। এটা এত সুন্দর সেন্ট, আমি তো এক কামড় দিয়েই ফেলেছিলাম। তারপর মনে পড়ে গেছিলো ভিডিও তো করতে হবে, তো তারপর ভিডিও করেছিলাম। সব থেকে ভালো লেগেছিলো আমার ভেটকি বাটারফ্রাইটা। পাওভাজিটা অত টেস্টি ছিল না, তবে লোটে মাছের ওটাও ভালো লেগেছিলো। তো এরপরে মেলা অর্ধেকটা ঘুরে খেতে চলে এসেছিলাম, আর অর্ধেকটা বাকি ছিল, সেইটুকু ঘুরে এলাম। তো ভালোই লাগলো ওভারঅল আমার। ব্রিটিশ কাউন্সিলে আমরা ঢুকে পড়লাম। ব্রিটিশ কাউন্সিলটা বেশ ভালো ছিল। এখানে ছিল টেলিফোন, যেখানে একটা সবাই অনেকে ফটো তুলছিল ওখানটা টেলিফোন ভেতরে ঢুকে। তারপর এখানে অনেক ম্যাগাজিন এইসব লাগানো ছিল। তারপর একটা স্পিচ চলছিল। যাই হোক, অত শোনার সময় হয়নি, যেহেতু আমাদের পুরোটা ঘুরে আবার বাড়ি ফিরতে হবে। ঢুকে পুরোটা ঘুরে নিলাম, নিয়ে বেরিয়ে এসেছিলাম। ওভারঅল ভালোই ছিল। লাস্ট মুমেন্টে 2 নম্বর 3 নম্বর গেটের দিকে আমরা চলে গেলাম। এখানটা বেশ ভালোই লাগছিল, গার্ডেনটা খুব সুন্দর লেগেছে আমার। আর ওভারঅল মেলাটা আমি খুবই ভালোই এনজয় করলাম। এবং এখানে অনেকগুলো জায়গায় কুইজ চলছিল। এখানে একটা প্রোগ্রাম চলছে, অনেকগুলো হলে প্রোগ্রাম চলছিল। তো অতটা সময় ছিল না হাতে সব কিছু প্রোগ্রাম দেখা। খুবই ভালো লাগলো মেলাটা, খুবই এনজয় করলাম, খুবই ভালো হয়েছিল মেলাটা। ওইদিকে তুমি পাবে। এবার আমরা একটা অডিটোরিয়াম হলে ঢুকে পড়েছিলাম, একটা প্রোগ্রাম চলছিল। তো বন্ধু বান্ধব আমার ভাই অরিজিৎ এখানে কোথাও বসে আছে। তো আমরা দুজনে মিলে লেখালেখি শুরু করলাম ফেসবুকে। একটা আনারি মাইন্ডস বলে একটা ব্লগ তৈরি করলাম, করে সেখান থেকে লিখলাম, নিজেরাই লোকজনকে পাঠাতাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলতে একটা রিভিউ দেওয়ার করে দেখো। তো করতে করতে ফেসবুকের টুকটাক গ্রুপেতে আমি 2টো সিরিজ লিখতাম। একটা হচ্ছে স্ক্যালপেল বলে, যেটা হচ্ছে আমার ডাক্তারি জীবনের অভিজ্ঞতা, সেটা নিয়ে। আরেকটা আমি লিখতাম হিস্ট্রি নামে, ওই আমার ইতিহাস মিথোলজিকে যেটা আমার ভালো লাগে সেগুলো। লাস্ট মুমেন্টে আমরা এখান থেকে একটা ম্যাগাজিন, একটা পত্রিকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়ি ফেরার পথে দেখলাম বাজার কলকাতাতে অফার চলছে, সেখান থেকে ঢুকে কিছু জিনিস কিনে নিলাম। বলুন দেখা যাক আজকে কি কিনে। আমরা নিয়েছিলাম 3টি ইসলামিক বই আর একটা পত্রিকা, এই যে পূর্বাশা। এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরই নেওয়া। এই বইগুলো ছবি আর দিলাম না। আর ফেরার সময় আমরা বাজার কলকাতা থেকে একটা জিনিস নিয়েছিলাম। আমার হাজব্যান্ডের জন্য একটা উইন্ডচিটার, একটা সোয়েটার, আর আমার জন্য একটা টপ। তো কেমন হয়েছে বলুন? আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।